রব্বুল আলামিন বলে, তুই কি মন থেকে বিশ্বাস করস আমি রব চাইলে মাফ করে দিতে পারি? বান্দা বলবে, মাওলা তুমি চাইলে হাজার কোটি কোটি বান্দাদের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারো। এই ঈমান আমার আছে, এই বিশ্বাস আমার আছে। রব্বুল আলামিন বলবে, তোর ঈমানের কারণে, তোর রহমতের বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। মনে রাখবেন, রব শুধু কারণ খুঁজে। আমি যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, টাকার চেষ্টা করেন যদি আপনার পছন্দ হয়। রব শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার পরে, রব অপরাধীদেরকে ডাকতে থাকে মাফ করার জন্য। রব্বুল আলামিন সবসময় চায় বান্দা কিছু একটা কর, ভালোবেসে কর, মন থেকে কর, আমি রবকে খুশি করার জন্য কর। শুধু আমি রবকে খুশি করার জন্য কর। তোর সারা জীবনের করা এরকম 10টা কাজের ভিতরে যদি একটা কাজও আমি রবের কোন রকম পছন্দ হয়ে যায়, এই একটা কাজকে সামনে রেখে আমি তোর সব কাজকে মিটাই দিতে রাজি। বনি ইসরাইলের যুগের একজন উম্মতের বর্ণনা দিতে গিয়ে নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রহমতের বিশালতা বোঝাতে গিয়ে বলেন, একজন বান্দা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে যার অপরাধের সীমা আসমান পর্যন্ত ছুঁয়ে যাওয়া এত বিশাল, তার হিসাব নিতে নিতে রব্বুল আলামিন সব হিসাব নেওয়ার পরে সে সব হিসাব স্বীকার করবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের রাস্তাটা দেখাই দাও। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রব গুনার পাল্লা তো ভারী অনেক, নেক তো তেমন দেখছি না। রব বলে যে আমার ইচ্ছা, আমার মালিক, আমার বান্দাকে আমি মালিক হয়ে জান্নাত দিচ্ছি। ফেরেশতারা বলবে, তারপরও তো মল একটু জানতে তো মন চাই কারণটা কি, কি এমন দেখলা তার ভিতরে? রব বলে যে এমন একটা জিনিস আছে যেটা তোরা লিখতে পারোস না এই আমলনামায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এমন একটা ওর আমল আছে যেটা তোদের এখানে উঠে নাই তোদের হিসাবে। ফেরেশতা বলবে, আল্লাহ আমলটা কি? বলে যে আমার বান্দা একদিন ঘুমন্ত অবস্থায় ঘুমের ভিতর আমাকে আল্লাহ বলে ডেকেছিল, আমার নাম ধরে ডেকেছিল। ফেরেশতা বলবে, আল্লাহ আমরা শুনছিলাম তো, কিন্তু সেটা তো ঘুমে ডাকছে,